দলের নিবন্ধন আবেদনে তথ্য ঘাটতি থাকায় এনসিপি সহ 144 দলকে 15 দিন সময় দিয়ে চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। পাশাপাশি নতুন করে 5টি দেশে থাকা প্রবাসী ভোটার তালিকা সংগ্রহের জন্য অনুমতি পেয়েছে কমিশন। এছাড়া বিদেশের মাটিতে বসে ভোট দিতে 9 দেশ থেকে এখন পর্যন্ত 47,713 জন আবেদন করেছেন বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক। 5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করে নতুন 144টি দল। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বকারী ছাত্রদের গড়া নতুন দল এনসিপিও নিবন্ধনে আবেদন করে। প্রাথমিক বাছাইয়ে কাগজপত্র সহ বিভিন্ন তথ্যের ঘাটতি পাওয়ায় 62টি দলকে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে এনসিপি সহ 82টি দলকে 15 দিন সময় দিয়ে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে ত্রুটি বিচ্যুতি সংশোধন ও ঘাটতি পূরণ করতে হবে। এছাড়া বিদেশের মাটিতে বসে ভোট দিতে 9 দেশ থেকে এখন পর্যন্ত 48,080 জন আবেদন করেছে বলে জানিয়েছে এনআইডি মহাপরিচালক। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি জানান, পাবলিক আইপি না পাওয়ায় আটকে আছে জাপান প্রবাসীদের ভোটার কাজ। তবে আমেরিকায় এখনই প্রবাসী ভোটার তালিকা করা যাবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা, জর্ডান, মালদ্বীপ এবং ওমানেও কাজ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সহ নিউ ইয়র্ক সহ সবগুলো জায়গায় আমাদের যেখানে অফিস আছে ওগুলোতে আমরা এইটা চালু করার সম্মতি পেয়ে গেছি। নিউ ইয়র্কবাসীদেরই বেশি আগ্রহ ছিল। জাপানে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 15 তারিখের মধ্যেই এইটা আপনার চালু করা সম্ভব হবে, কিন্তু ওখানকার একটা টেকনিক্যাল সমস্যার কারণে যদি ওরা পাবলিক আইপিটা পেয়ে যায় আমাদের জনবল যাওয়ার পরে 10-12 দিন লাগবে। ভোটার কার্যক্রম শুরু হওয়ায় খুশি প্রবাসীরাও। অন্তর্বর্তীকালীন সরকার যেই সুবিধাটা আমাদেরকে দিয়েছেন সেজন্য আমি মালদ্বীপ প্রবাসীদের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। অনলাইনের মাধ্যমে ভোট প্রয়োগ করার সুযোগ করে দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে থানা পর্যায়ে এখন পর্যন্ত 51 জন থানা নির্বাচন অফিসারকে বদলি করা হয়েছে বলেও জানিয়েছে ইসি। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।